শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি। বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। উত্তর না এলে তাগিদ পত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখপাত্র আরও জানান যে 20 জানুয়ারি থেকে 5 দিনের সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। এতদিন পরে কেন? বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয় সাপ্তাহিক ব্রিফিং, যেখানে গুরুত্ব পায় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর, শেখ হাসিনাকে ফেরানো ও রোহিঙ্গা সংকট সহ অন্যান্য ইস্যু। এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি এখনো জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনে তাগিদ দিবে কিনা তারও জবাব দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিগ্রেসিস আছে, তো এটার মধ্যে সব কিছুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরে 5 দিনের জন্য চীন যাচ্ছে 20 জানুয়ারি। সফরে গুরুত্ব পাবে আর্থিক সম্পর্ক জোরদারের বিষয়টি। সফরের বেশ কিছুদিন বাকি আছে, প্রায় সপ্তাহ দেড়েকের চাইতে বেশি বাকি আছে। আপনারা সবাই জানেন যে এই ধরনের ভিজিটের আগে এজেন্ডাতে অনেক কিছু সংযোজন হয়, বিয়োজন হয়। মুখপাত্র জানান, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে না, এটা অ্যাডভান্স জানিয়ে দিলাম। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নোটিফিকেশন